বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে। সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা এখন বন্ধ হয়ে রয়েছে। আর একেবারে অফিস ফেরত যাত্রীদের একটা বড় সমস্যায় মুখে পড়তে হচ্ছে। সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। একেবারে অফিস যাত্রীরাই এই রুটে যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সমস্যা। সেক্টর 5 থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা আপাতত বন্ধ হয়ে রয়েছে। মেট্রো বিভ্রাট ঠিক কী কারণে হয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে প্রযুক্তিগত একটা ত্রুটি। সায়ন্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সায়ন্ত, কি হয়েছে, কতক্ষণের মধ্যে সমস্যার সমাধান সম্ভব? মেট্রো যেটা জানা গিয়েছে যে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন, যে তার মধ্যে মেট্রো পরিষেবা সম্পূর্ণ ব্যাহত রয়েছে। প্রযুক্তিগত ত্রুটি দেখা গিয়েছে, যে কারণে এখন সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা চলছে। তার মাঝ বরাবর অংশ কিন্তু মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ। মেট্রো পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। মূলত জানানো হয়েছে টেকনিক্যাল ফল্ট হয়েছে, যে কারণে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ, মাঝ বড় অংশ বন্ধ রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। কতক্ষণ লাগতে পারে সেটা কিছু বলা হয়েছে মেট্রো চালাতে? আবার দেখো, এখনো পর্যন্ত জানানো হয়নি কখন মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে, তবে চেষ্টা চালানো হচ্ছে দ্রুত মেট্রো পরিষেবা স্বাভাবিক করা। তবে প্রায় 1 ঘন্টা পর্যন্ত মেট্রো পরিষেবা কিন্তু বিক্ষিপ্তভাবে বন্ধ রয়েছে। ধন্যবাদ। পালাবদল হতেই এবার পালাবদল পঞ্চায়েতেও। তৃণমূলের নিজের যে বোর্ড ছিল সেই বোর্ড এবার গায়েব হয়ে গেল বলা যায়, কারণ ডোমকলে তৃণমূলে বড় ভাঙন, শক্তি বৃদ্ধি হচ্ছে কংগ্রেসের। অনাস্থা ভোটের আগেই দলত্যাগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, কি হয়েছে? কংগ্রেসের দিকে পুরো চলে গেল বোর্ড নাকি না কি হয়েছে, তারা কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত যে খবর যে রাজ্যে পালা বদল ঘটেছে এবং সেই সঙ্গে পালা বদল ঘটে গেল কিন্তু পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন তিনি কিন্তু সরাসরি এবার কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। সেখানে একটা আশঙ্কা করা হয়েছিল যে এই যে রাজ্যে যে পালা বদল ঘটেছে সেখানে অনাস্থা আসতে পারে, তার বিরুদ্ধে হয়তো বিরোধীরা অনাস্থা আনতে পারে। সেক্ষেত্রে তিনি আগে ভাগেই কিন্তু তিনি কংগ্রেসে চলে গেলেন। অর্থাৎ যে রাজ্যের পালা বদলের সঙ্গে সঙ্গে তৃণমূলের যে শক্তি ক্ষয় হতে শুরু করেছে তার একটা কিন্তু উদাহরণ এই মুর্শিদাবাদের ডোমকল থেকে শুরু হলো। দল থেকে আমরা আজ রায়পুর 8 নম্বর অঞ্চল থেকে আপনার 12 জন সদস্য এবং প্রধান সকলে মিলে আজকে ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগদান করলাম। রায়পুর অঞ্চলের প্রধান সাহেবা সাকিনা বিবি সহ আরো 11 জন মেম্বার, মোট 12 জন আমাদের এই জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন। ঘাসফুল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন। আর এরপরে আরো 4টে তৃণমূলের অফিস আপনাদের দেখাবো যেখানে তালা পড়ে গিয়েছে। 4 জন এই 10 দিন ধরে বেপাত্তা রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা। কাঁকা করছে ক্যানিং 1 নম্বর পঞ্চায়েত সমিতির অফিস, দেখুন তালা পড়ে আছে। এখানে সাধারণ মানুষ যে অফিসে গেলে সমস্ত সুযোগ সুবিধা পান, আবেদন করেন, সমস্ত কিছু জানতে পারেন, সেই অফিসে তালা ঝুলছে। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের কোনো বাড়াই নেই, জিতেছিল, তারা আতঙ্কে সব ঘর ছাড়া সব পালিয়ে গেছে। কি করে পঞ্চায়েত অফিস খোলা হবে? তাই পঞ্চায়েত অফিসের তালা বন্ধ। যদি মানুষের ভোটে নির্বাচিত হতো তাহলে আজকের পঞ্চায়েত অফিসগুলোর এটা হতো না। খুব তাড়াতাড়ি বা যা সংবিধান, নতুন মুখ্যমন্ত্রী হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে, নতুন করে নির্বাচন পদ্ধতি যা যা আছে সেগুলো হবে, তারপরেই মানুষ পরিষেবা পাবে। তৃণমূলের মহাপতন আর তারপরে বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে গোটা রাজ্যে। একজন নেতা, বিদ্রোহী নেতা, তিনি বলছেন এক কুলাঙ্গারকে বাঁচাতে গিয়ে এই বিপর্যয় হয়ে গেল। আর সে এখন ঘর থেকে বেরোতেই পারছেন না। বুঝতে পারছেন? নাম না করে অভিষেককেই তীব্র আক্রমণ তৃণমূল নেতা অশোক দাসের। লোভ আর ভয়ানক লোভ এবং কদর্যতা ঘটনায় দল মুখ থুবড়ে পড়লো, পতন হয়েছে দলে। একটা কুলাঙ্গারকে বাঁচাতে গিয়ে ওটা দলটা তছনছ হয়ে গেছে। মানুষের কাছে মুখ দেখানোর জায়গা নাই, দলের নেতারা পালিয়ে গেছে। এরকম অবস্থায় যারা
যারা টাকা দিয়েছে তারা পালিয়ে গেছে। যাকে দল থেকে ষড়যন্ত্র করে বিসর্জন দেওয়া হয়েছিল সেই মানুষটা আজকে মানুষের আশীর্বাদ মাথায় দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, বাপের বেটা দেখিয়ে দিয়েছে। বাংলায় কুলাঙ্গার বলতে কাকে বোঝানো হচ্ছে তার নামটা বলতেও আমি উচ্চারণ করতে ঘৃণা হচ্ছে আমার। যে বাড়ি থেকে বেরোতে পারছে না, যে মানুষটা বাড়ির মধ্যে বসে আছে, দরজায় তার বিরুদ্ধে নানা রকমের কথা বলছে, সেই মানুষটা তার নাম আর উচ্চারণ করছে। এবার একজন তৃণমূলের কাউন্সিলরের নিশানায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ঠিক কি বলছেন? চন্দননগরে তিনি একটা কালো অধ্যায় রেখে গিয়েছেন, কেউ কাজ করতে পারতো না ইন্দ্রনীল সেনের জন্য, এমনটাই অভিযোগ। ম্যাক্সিমামই সিন্ডিকেটের লোকজন, তাদের সাথেই আলোচনা করে আর তাদের নির্দেশ দিয়েই দলটা চালায়। উপর থেকে আবার ইন্দ্রনীল সেনকেই দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই তোর চন্দননগরে একটা প্রবলেম হচ্ছে, এটা দেখে নিস। উনি সেটা বললেন যে না, কোনো প্রবলেম নেই, বেড়ালকে মাছ পাহারা দায়িত্ব দেওয়া হয়েছিল, ও এখন তার জন্য বেড়ালও গেছে, মাছও গেছে, সবই গেছে। আসলে কিন্তু দুর্নীতির একটা শীর্ষস্থানে পৌঁছে গেছে চন্দননগর, তার ফলটা আজকে চন্দননগর পেল। উনি দুর্নীতির মূল হোতা। হ্যাঁ, হারানোর চেষ্টা হয়েছিল 22 সালে, কারণ ওরা সহ্য হয়নি। আপনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল তাকে সমর্থন করেছিলেন? হ্যাঁ, 100%। তাকে টাকা দিয়েও সহযোগিতা করছে। আমার ভোটের দিন পোলিং এজেন্টকে অ্যারেস্ট করে নিচ্ছে দল ক্ষমতায়, তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী, আমার পোলিং এজেন্টকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে দিচ্ছে। যদি মূল্যায়ন করতে বলা হয় ইন্দ্রনীল সেনের এই 10 বছর সময়কাল আপনাদের চন্দননগরে, কালো অধ্যায়, 10-এ কত দেবেন? -10। না, ক্ষোভ থাকাটা থাকতেই পারে। মানুষ যাকে ভালোবাসে তার প্রতি ক্ষোভ থাকে, যার প্রতি মানুষ নির্ভরশীল থাকে তার প্রতি ক্ষোভ থাকে। ক্ষোভ তো থাকতেই পারে, ক্ষোভ থাকতে পারে, ক্ষোভও কেটে যাবে। মাছে ভাতে বাঙালি আর বিজেপির বিজয় উৎসবে সেই মাছ ভাত কম্বিনেশনই উৎসবের মেনু কার্ডে রয়েছে। এরকম বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে যে উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে মাছ ভাত অবশ্যই থাকছে। আমেশ বিতর্কে তৃণমূলের তোলা প্রচারকে ভোঁতা করছে বিজেপি। দলাদলি না করে সবাইকে মাছ ভাত খাওয়ালো গেরুয়া ব্রিগেড।